একজন ফেরেশতা আইসা সব কবরবাসীদেরকে উঠাইতেছে, উঠাইয়া এরকম ভাবে নেকি বিতরণ করতে আছে। কি বিতরণ করতে আছে? কোন নেকি বিতরণ করতে আছে। আল্লাহর ওলি বুজুর্গ তাকাইয়া দেখে সব কবরবাসীরা নেকি নেয়, বিড়াবিড়ি কইরা নেকি নেয়, কিন্তু একজন মহিলা কবরে বসেই রইছে, ওই মহিলা উঠে নেকিও নেয় না। আল্লাহর বান্দি স্বপ্নের, আল্লাহর বান্দিকে আল্লাহ পাকের বুজুর্গ স্বপ্নের মধ্যেই এরকম ভাবে জিজ্ঞাসা করছে, হে মহিলা, সবাই তো এটা নেকি নিতেছে বিড়াবিড়ি কইরা, তুমি কি নেকি চাও না? তোমার কি নেকির দরকার নাই? মহিলা আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমার দুনিয়ার জমিনের মধ্যে একটা কোরআনওয়ালা সন্তান আছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আমার নেকি নেওয়ার দরকার নাই, আমার দুনিয়ার জমিনের মধ্যে একটা কোরআনওয়ালা সন্তান আছে। ওই কোরআনওয়ালা সন্তান অমুক বাজারের মধ্যে দোকানদারি করে, অমুক বাজারে বৈশা দোকানদারি করে। এরকম ভাবে যখন কাস্টমার আসে তাদেরকে সদায় দেয়, আবার যখন কাস্টমার চলিয়া যায় আমার সন্তানটা কোরআন খুইলা কোরআন তেলাওয়াত করা শুরু করে। আর ওই কোরআন তেলাওয়াতের একটা সওয়াব এরকম ভাবে আমার কবরের মধ্যে পৌঁছাইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে জন্য সন্তান রক্তের সম্পর্কে কেউ কেউ এরকম ভাবে কোরআনওয়ালা বানাইলে লজ্জায় লজ্জায় লজ্জায়। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আজকে ভাই আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সবাই আছে, কিন্তু ওই 3.5 হাত কবরের মধ্যে যদি চলিয়া যান বাবারে, তখন কিন্তু বন্ধু বান্ধব কেউ কিন্তু থাকবে না। জোরে কোন থাকবে নি? এ বাবা, এত মোহাব্বতের স্ত্রী যে আপনার কাছে ঘুমাইতে পারে না, এ বাবা মারা যাওয়ার পরে সেও বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বাহির কর, গায়ের থেকে ঘুমটো আসতেছে, কতক্ষণ ঠিক কিনা? এ বাবা, এত আদরের সন্তান সেও বলবে আমার বাবাকে তাড়াতাড়ি দাফন দাও, দাফন দাও, তাড়াতাড়ি মাটি চাপা দিয়া দাও। এই জন্য বাবা কি নিয়ে সামনের দিকে আগাইলেন? আল্লাহর ওলি যখন এই কথা শুনছেন, আল্লাহর ওলির দিলটা বড় শান্ত হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। ওই স্বপ্নের মধ্যে মহিলার পরিচয় মতন ওই বাজারের মধ্যে গিয়ে দেখতেছে আসলেই কথাটা সঠিক। বাজারের এক কোণার মধ্যে একটা দোকান, ওই দোকানের মধ্যে বৈশা একটা যুবক ছেলে সেই রকম ভাবে দোকানদারি করতেছে। কাস্টমার যখন আসে তাকে এরকম ভাবে সদায় দেয়, আবার যখন কাস্টমার চলিয়া যায় আল্লাহর ওই বান্দা যুবক কোরআন খুইলা কোরআন তেলাওয়াত করা শুরু করে। আল্লাহর ওলি যুবককে সালাম দিছে, ও যুবক তোমার নাম কি? এই বলে, আমার নাম এই। বলতেছে তোমার মাকে দেখলাম আলহামদুলিল্লাহ সে কবরের জগতে বড় আরামে আছে। এই কথা বলে আল্লাহর ওলি চলে আসছে। কিছুদিন পরে আবার ওই একই স্বপ্ন। সুবহানাল্লাহ। কিন্তু এবারের স্বপ্নটা একটু ব্যতিক্রম, এবারের স্বপ্নটা একটু আলাদা। এবারের স্বপ্নের মধ্যে দেখা যায় ওই রকম ফেরেশতারা নেকি বিতরণ করতে আছে, এটাও ঠিক আছে। ওই রকম আল্লাহু আকবার মানুষ বিড়াবিড়ি কইরা নেকি দিতে আছে, এটাও ঠিক আছে। কিন্তু ওই দিন যেই মহিলাকে দেখা গেছে যে মহিলা এরকম ভাবে কবর থেকে উঠে নেকি নেয় না, কিন্তু আজকের দৃশ্যটা ভিন্ন। আজকে তাকাইয়া দেখতেছে ওই মহিলা সবাই আগে উঠা বিড়াবিড়ি খেইলা নেকি নেওয়ার চেষ্টায় আছে। আল্লাহর ওলি ডাকতেছে, মহিলা কি ব্যাপার? সেই দিন তো তোমার দেখলাম তুমি নেকি নেও না, আজকে কেন নেকি নেওয়ার জন্য এত পাগল? মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি,
দুনিয়ার জমিনের মধ্যে আমার যে সন্তানরা ছিল ওই সন্তানটা আমার আর দুনিয়ায় নাই। এই জন্য আমার কবরের মধ্যে এখন আর কেউ নেক আমল কইরাও পাঠায় না। আর আল্লাহ পাক এমনই একটা কিতাব আমাদের উপরে নাযিল করেছেন, আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এ মুসলমান বাবাজিরা, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এরকম ভাবে সম্মানী জিনিসের সাথে যখন সম্পর্ক হয়ে যায়, ওই মানুষের এরকম ভাবে সেও সম্মানিত হয়, তারও দাম বাড়িয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের এরকম ভাবে আল্লাহু আকবার উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশের বর্তমান যিনি এরকম ভাবে প্রেসিডেন্ট আছেন, অর্থাৎ যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছেন, বলেন তো তার সাথে কারোর যদি ভালো সম্পর্ক থাকে তার দাম কি বেশি না কম? একটু জোরে বলেন, বেশি না কম? দুনিয়ার জমিনের মধ্যে যেমন সম্মানী বস্তুর সাথে মানুষের সম্পর্ক হয়ে গেলে মানুষ যেমন দামি হয়ে যায়, আল্লাহ বলে কোরআন এমন সম্মানী, কোরআন এমন দামি। এই কোরআনের সাথে কারোর সম্পর্ক যদি হয়ে যায় কেমন দামি, আল্লাহ পাক সনদ তো আগে দিয়ে দিয়েছেন। শুধু সনদ দিয়েছেন এমন না, কোরআনের অন্য জায়গায় বলেন ও দুনিয়ার মানুষ, এই কোরআন এটা আমি আল্লাহ যে তোমরাই হেফাজত করবা এমন না। দুনিয়ার কেউ হেফাজত না করলেও, দুনিয়ার কেউ হেফাজতের দায়িত্ব না নিলেও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ এর হেফাজত করব। দুনিয়ার কেউ হেফাজত করুক আর না করুক, এই কোরআনের হেফাজতকারীও আমি আল্লাহ হয়ে গেলাম। তাইলে এখন আলোচনা মিলাইয়া নেন। আল্লাহ সূরাতুল বাকারায় বলেন এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। আবার এই ব্যাপারে বলেন এটা এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নিলাম। তাইলে এখন আপনারা বুঝে থাকলে বলেন তো এই দুই কথার দ্বারা কোরআন কি দামি প্রমাণিত হয় না অদামি প্রমাণিত হয়? একটু জোরে বলেন, দামি না অদামি? কেমন দামি এটা কি বলে শেষ করা যাবে? জোরে কর। আমার মুসলমান বাবাজিরা, কেমন দামি কোরআন, কেমন দামি কোরআন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের কাছে প্রশ্ন করে, আল্লাহর হাবিব এই যে কোরআন কারীম আপনার উপরে নাজিল হইল, এই কোরআন কারীম নাজিল হওয়ায় অনেক সময় আপনার অনেক প্রকার ওহী যখন নাজিল হয় তো তখন আল্লাহর হাবিব অনেক সময় এরকম ভাবে ঘাইমা যাইতেন। সুবহানাল্লাহ। এ বাবাদের এই ঘামাটা কষ্টের ঘামা না। আল্লাহর হাবিব বলে এটা কষ্টের ঘামা না সাহাবী। যখন আমার উপরে আল্লাহর কালাম যখন নাযিল হইত, আল্লাহর রহমত আর সাকিনাগুলা আমি নবীর উপরে প্রবাহিত হইত। এটা কষ্টের ঘামা না। এ বাবাজিরা, কোরআন কেমন দামি, লম্বা উদাহরণ দেওয়ার দরকার নাই, আমরা সাধারণ উদাহরণ দিয়ে দেই। একটা জিনিস বলেন তো, মনে করেন কেউ ৫,০০০ টাকা দামের একটা কাপড় বানাইছে, ওই কাপড়টা গায়ে দিছে, গায়ে দিয়া এমন কি আসেনি যে ওই কাপড়টা ৫,০০০ টাকা দামের, মনে করেন কাপড়টা এরকম ভাবে তার পায়ে লাগছে, কেউ কাপড়টারে চুমা খায়নি। কথা বলেন, এমন কেউ আছে? কিন্তু বলেন তো ঘরের মধ্যে একটা পুরান কাপড় যেটা অনেক সময় ফালাইয়া দেওয়া যায়, এমন একটা কাপড় দিয়ে কোরআনকে পেঁচাইয়া রাখে, আর ওই কাপড়টা যদি পায়ের মধ্যে যদি লাইগে যায়, ওই কাপড়টা হইতে পারে ময়লা যুক্ত, দেখতে ভালো দেখা
কালামের কারণে ওই কাপড়টা বুকের সাথে লাগায়, এরকম ভাবে চুমা খায়, কপালে লাগায়। জোরে কোন ঠিক কিনা? বলে আসলে তো কাপড়টারে কপালে লাগায় নাই, ওটা তো আল্লাহর কালামের বরকতে, আল্লাহর কালামের দামে ওই কাপড়টারে চুমা খাইছে। আমরা তো জিকির করে মজা পাই না, জিকির শুনলে ওই যে মিলনের মেলা দুইবার মেলে বছরে, অগ্রাণী আর ফাল্গুনি। কি আছেন না এই দলের লোক? আছেন? কারা আছেন? হাজিরা দেন আলহামদুলিল্লাহ। জিকির শুনবেন ওই জায়গা যাই, মানে একটা মজাই আলাদা। কতক্ষণ ঠিক কিনা? যখন মালিক হয় যে সব লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ একটা মজাই আলাদা। এজন্য বাবা যারা যে কথা বলতেছিলেন, তাহলে আসেন কোরআন কেন দামি, কথাও বলতে পারবো না, সময় নাই। কিন্তু কেমন দামি, শুধু একটা কথা বলি, কেন দামি, কি কারণে দামি হইল। বাবারে মুখস্থ করেন, খেয়াল করেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক 100 নাজিল করেছেন সহিফা, তার মধ্যে ওই সহিফা বাদ দিয়ে আবার 4খানা আল্লাহ পাকের প্রসিদ্ধ কিতাব। একটার নাম হলো তাওরাত, একটার নাম কি? একটু জোরে বলেন। একটার নাম, দ্বিতীয় নাম্বার হলো জাবুর, তৃতীয় নাম্বার হলো ইনজিল, চতুর্থ নাম্বার হলো ফুরকান বা কোরআন। এই যে 4খানা আল্লাহ পাকের প্রসিদ্ধ কিতাব, এই 4খানা কিতাবের মধ্যে আল্লাহ পাক বাকি 3খানাকে আল্লাহ পাক বলেন নাই যে কালামুল্লাহ, একমাত্র কোরআনকে বলছে কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ মানে হলো আল্লাহর কিতাব, আর কালামুল্লাহ মানে হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা আল্লাহ পাকের কথা কেমনে হইল আরো ভালো করে বুঝেন, ব্যাখ্যা নেন। আপনারা বলেন তো, কোরআন কি একসাথে নাজিল হইছে না আস্তে আস্তে? জোরে কোন। আস্তে আস্তে। যেমন দেখবেন বন্ধু বান্ধুর সাথে কথা বলে, একসাথে সব কথা শেষ করে না, আজকে একটু, কালকে একটু, আবার পরশু একটু, কথা বলে না। বন্ধু বন্ধুর সাথে যেমনি কথা বলে, আল্লাহ বিগত 3খানা কিতাব হযরত মূসাকে দিয়ে দিয়েছেন, এ মূসা তোমার তাওরাত কিতাব লইয়া বাড়ি যাও। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়ে দিয়েছে, এই ধরো তোমার জাবুর কিতাব লইয়া বাড়ি যাও। একসাথে, একমাত্র কোরআন ওইভাবে নাজিল হয় নাই। কোরআন আস্তে 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 আস্তে। বলে এখন এই প্রেক্ষাপট আল্লাহ পাকের সাথে আমার আপনার সরকারের দো আলমের সাথে এখন একটু কথা বলা প্রয়োজন। বলে ওই সময় আল্লাহ পাক এই কথাটুকু বলছে, আবার ওই সময়ের কথা শেষ, আবার এরপরে আবার এখন এই কথা বলা প্রয়োজন। ওই সময় আবার ওই কথাটুকু বলছে, আবার এই কথা বলা প্রয়োজন। ওই সময় এই কথাটুকু বলছে। এ মুসলমান বাবাজিরা আমার, এজন্যই কোরআনকে বলা হয় কালামুল্লাহ। আর শুধু তাই নয়, আল্লাহর হাবিব ফরমান, ও দুনিয়ার উম্মত, তোমরা যখন নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যাও, কিসে? জোরে কোন, কিসে? নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যাও, তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম ভাবে যখন তোমরা এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে থাকো, কিরাত করতে থাকো, এই কিরাত যখন পড়তে থাকো, আল্লাহর হাবিব বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার জবাব দেয়। কি দেয়? কি দেয়? জোরে কোন, কি দেয়? কোন কি কইবেন? কই আমি নামাজে খারাইলে আমার মনে হয় আমার ব্যবসা। কথা কয় যে আমি নামাজে খারাইলে মনে হয় ছাগল বাড়ি একটা আছে, আর একটা কিন্তু হইবে, আর একটা ব্যস্ত হইবে। যে আমি নামাজে ফেরাইলে আমার তো দিলের মধ্যে ধ্যান ধারণা সেই কি আল্লাহর কথা কইবার আল্লাহ শুনবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব প্রশ্ন করছিলেন, এ আলী, আল্লাহ পাক তো বলছে, এটা আবার লম্বা কথা, একটা হাদিস আছে, এই হাদিসে জিবরাইলের মধ্যে একখানা হাদিস আছে। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর হাবিবকে প্রশ্ন করছে, মা মা'নাল ইহসান, আল্লাহর হাবিব ইহসান কি? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম ইয়াকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। ইহসান হইল এমন যে এরকম ভাবে তুমি যখনই কোনো ইবাদত বندگی করবা, এই ইবাদতের মধ্যে তুমি আল্লাহকে দেখতে পাবে।
সুবহানাল্লাহ বাড়ি যেই কইন বাত্তাত খাইয়া পেটটা বইরা জোরে কোন সুবহানাল্লাহ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর হাবিব প্রশ্ন করে, হে আলী, তুমি যে ইবাদত বندگی করো, তুমি কি আল্লাহকে কি তুমি দেখছো বা আল্লাহকে কি দেখো? সুবহানাল্লাহ কইলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হাবিব, আমি ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী দেখি না। বলে যখনই আমি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাই, আল্লাহর সাথে আমার দিদার লাভ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, এই জন্য কোরআন দামি হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হইল কোরআন কালামুল্লাহ। আমার মুসলমান বাবাজিরা কেমন দামি তা তো আপনাদেরকে অল্প একটু শুনাইলাম, আরো একটু আপনাদেরকে শুনাইয়া দেয়। দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কোরআনের একটা হরফ যদি তেলাওয়াত করে, কয়টা হরফ? জোরে কোন কয়টা? একটা হরফ যদি তেলাওয়াত করে, একটা হরফ কেউ যদি এমনি তেলাওয়াত করে 10 নেকি। কয় নেকি? 10 নেকি। নামাজের মধ্যে তেলাওয়াত করলে কোন বুজুর্গানে দিনটা বলেছেন 50 নেকি এক হরফে। আর কেউ যদি শেখার নিয়তে তেলাওয়াত করে 100 নেকি। সুবহানাল্লাহ বলবেন না? বারবার বলবেন। এবং আল্লাহর হাবিব আরো বাঙ্গাইয়া দেন। আল্লাহর হাবিব এই হাদিসে কারিমার মধ্যে বলেন, বলে আলিফ লাম মিম, বলে আমি এভাবে বলি না যে আলিফ লাম মিম, এরকম ভাবে একটা হরফ, বলে আলিফুন হারফুন, মিমুন হারফুন, লামুন হারফুন, বলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 30টা নেকি দিয়া দেয়। এবং কোরআনটা হলো একটা জ্বলন্ত মুজিজা। জ্বলন্ত কি? জোরে কোন জ্বলন্ত। আচ্ছা, আপনারাই সাক্ষী দেন, দুনিয়ার জমিনের মধ্যে আজ পর্যন্ত শুনছেন যে একজনে আদর্শলিপি মুখস্থ কইরে শুনাইছে? কথা কয় না? শুনছেন আপনারা কোনোদিন? এজন্যই তো বাবা কোরআন কেন জ্বলন্ত মুজিজা বললাম। ইংরেজদের আমলের মধ্যে একবার আমরাও কিন্তু এরকম এক সময় ছিলাম। প্রায় 15-16 বছর ওলামায়ে কেরামরা কিন্তু জবান খুইলে কথা বলতে পারে নাই। কথা বলে না? এটা সত্যি কথা। এই বাংলাদেশেও, তবে এখনো আবার কিছু কিছু একটা জিনিস জানবেন, যারা কোরআন বিরোধী, যারা হাদিস বিরোধী, যারা দ্বীন বিরোধী, ওরা যে দলের হোক না কেন, ওরা সব সময় ওই রকম থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? তবে বলতে চাই, একটা জিনিস ভালো করে কান লাগায় শুনিয়া নেও। বর্তমানেও যদি চিন্তা কেউ যদি এরকম করো, আগামীতে কোরআন হাদিসের বিরুদ্ধে, এরকম ভাবে দ্বীনের বিরুদ্ধে তোমরা যাবা, ইনশাআল্লাহ বিগত দিনে তাদের অবস্থা যেমন হয়েছে তোমাদের অবস্থাও তেমন হবে। কথা কোন ঠিক কিনা? তাতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ দ্বীনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামরা কোনোদিন পিছপা হয় না, ইনশাআল্লাহ সামনেও হবে না। একটা জিনিস ক্লিয়ার করি, বর্তমানে বাংলাদেশে আমার আলোচনার টাইম ছিল, আরো এইসব কথা বলতে আরো লোক লাগতো। যাই হোক, যে কয়জন আছে আলহামদুলিল্লাহ, আমাদের সংখ্যা তো মাকসাদ না, কিছু নেওয়া মাকসাদ। কতক্ষণ ঠিক কিনা? বড় সংখ্যা হয়েছে, কিছু নিতে পারি নাই, লাভ আছে? কোনো লাভ নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বাংলাদেশে এখন অনেকে বলতে পারে যে একথা এখানে বলার কি দরকার? অবশ্যই দরকার আছে। ওলামায়ে কেরামরা কোরআন হাদিস মোতাবেক যতগুলো সমস্যা আছে সব সমস্যা নিয়ে কথা বলবে, এই অধিকার দিয়েছে আল্লাহ। অধিকার দিয়েছে কে? কথা বলেন, অধিকার দিয়েছে কে? এবং ওলামায়ে কেরামদের যে শান শওকত, তারা তো এই কোরআন তাদের ভিতরে থাকার কারণে তারা দামি। কেমন দামি এটাও কোরআন থেকেই দলিল নেন। আল্লাহ বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
বলে যারা জানে এবং জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে যে যারা জানে, হে নবী আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? এটা সমান হওয়া সম্ভব? এবং উলামায়ে কেরামদের সাথে আপনি সাধারণ জ্ঞান দিকে আসলেও পারবেন না, সম্ভব না। এটাও কোরআন থেকে দলিল নেন। আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বলে যারা কোরআন ওয়ালা হইছে তাদের ভিতরে এমনিতেই আমি আল্লাহ হিকমত দিয়ে দিছি। ওই আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে একটা কথা বলি, বলবো? কথা শুনতেছেন আমার? বলবো? সম্মানিত হাজিরিন, এক এলাকার মধ্যে এক ম্যাজিস্ট্রেট হইয়া কেবল আসছে। অনেকে লেখাপড়ার কিন্তু একটা গরম আছে, দেখবে কথা কয় না, আছে না? লেখাপড়ার একটা গরম আছে। আইসা এক চার দোকানে বসে, চাচা মেয়া কি এখনো আগের মতন রয়ে গেলেন? চাচা মেয়া একটা কথা বইলে ফেলাইছে। অনেক সময় অনেক মুরব্বীরা দেখবেন একটু কড়া মেজাজের থাকে, কথা কয় না, আছে না? নাই, এটা তাদের আসলে অনেকে কয় কি কয় বুড়ো হয়ে গেলে মানুষের হয়ে যায়। আসলে কথাটা এমন না। আল্লাহ পাক এক একজনকে এক এক জালালিয়াত দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ কিন্তু বড় কড়া ছিল। হাদিসের মধ্যে আসছে উনি যখন পাগড়ি বাঁধতো, বলে পাগড়ি ছেদ কইরা এরকম চুল খাড়া হয়ে বের হয়ে যেত। জালালিয়াত কদরের একজন নবী, বুঝেন না? ফেরাউনের দুই লোক বানামারি দিছে, এই সারাইতে যায়। হাদিসের মধ্যে আসছে বলে এক সুফার দেশে এক সুফারে একটা দুনিয়া দিয়ে একবারে খতম হয়েছে। মানে কত বড় জালালিয়াত তরিকার লোক ছিল। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই মুরব্বী বলতেছে ম্যাজিস্ট্রেট, তুমি ম্যাজিস্ট্রেট হইতে পারো কিন্তু এখন পর্যন্ত তুমি মানুষ হইতে পারো না। কি হইতে পারো নাই? এটাও কোরআনে পাকের মধ্যে আছে, দলিল নেন। আল্লাহ পাক বলে আর রহমান। আমি কি কোরআনের বাইরে কি কোনো কথা বলতেছি? প্রত্যেকটার আয়াতে বইলে কিন্তু কথা বলতেছি। আল্লাহ পাক বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে পরম করুণাময় দয়ালু আল্লামাল কুরআন, শিক্ষা দিলেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। এখন কথাটা উল্টা হয়ে গেল। আসলে বলেন তো আগে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন না আগে কোরআন শিক্ষা দিয়েছেন? আসলে আগে তো মানুষ সৃষ্টি করছেন, কথা কয় না। কিন্তু এই আয়াতে আল্লাহ পাক বললেন আল্লামাল কুরআন, কেন আগে বললেন? এর একটা জবাব, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি যেই শিক্ষায় শিক্ষিত হও কোনো অসুবিধা নাই, ডিগ্রি একটা না তুমি 10টা নাও কোনো সমস্যা নাই, বাধা নাই। তবে আল্লাহর দরবারে ওই পর্যন্ত মানুষ হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে কোরআনী শিক্ষা না আসবে। এখন এই কোরআনী শিক্ষার আবার অর্থ বুঝেন না যে মনে হয় মাদ্রাসায় পড়িয়ে বড় দাওরা পাশ করে মাওলানা হইতে হবে, এমন না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এই হাদিসের আওতায় যতটুকু ইলম বাজে, এই ইলমটুকুন যে একটা মানুষ নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত কোনটা পাক কোনটা না পাক, এই এতটুকুন অন্তত শুদ্ধতম 5টা সূরা, এই এতটুকুন ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। প্রত্যেকটা মানুষের জন্য কি ফরজ? যে আপনার যে মাদ্রাসায় পড়ে বড় মাওলানা হওয়া লাগবে এটা কিন্তু সত্য। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এখানে আমি এই মজলিসের ভিতরে আমি কই করি সবাই হাফেজ, এন্ড কই করি হুজুর কোন কি আমি কই দিলাম সবাই কি, কথা কয় না, সবাই হাফেজ। কেমনে? মনে করেন এই চাচা মেয়ের 5টা সূরা মুখস্থ, উনি 5টা সূরার হাফেজ। এই চাচা মেয়ের 10টা সূরা মুখস্থ, উনি 10টা সূরার হাফেজ। এই চাচা মেয়ের 3টে সূরা মুখস্থ, ওই চাচা মেয়ের 3টে সূরার হাফেজ। এজন্য অর্থাৎ আমার দুনিয়াবি চলতে গেলে যতটুকুন ইলম আমার অর্জন করা দরকার অতটুকুন প্রত্যেকটা মানুষের জন্য অর্জন করা ফরজ। অর্জন করা কি ফরজ। সম্মানিত হাজিরিন, যাই হোক যে কথা বলতেছিলাম, চাচাই বলছে যে মনে আছে যে ম্যাজিস্ট্রেট, তুমি ম্যাজিস্ট্রেট হইতে পারো এখন পর্যন্ত কি মানুষ হইতে পারো। এখন কথাটা বড় লাগছে। ম্যাজিস্ট্রেট ডাক দিয়া বলে চাচা মেয়া কি বলেন? আমি মূল কথা কোন জায়গা থেকে আনছি খেয়াল রাখেন। বলে যারা কোরআন ওয়ালা, যারা উলামায়ে কেরাম, এদের সাথে সাধারণ জ্ঞান নিয়েও আপনি পারবেন না, কথা কোন ঠিক কিনা? এখন চাচা মিয়া বলতেছে কি বলেন? ম্যাজিস্ট্রেট বলতেছে, এখন বলতেছে
যে আমি যে তোমারে বলছি এমনি বলি নাই, ওই যে নুরানির একজন বাচ্চা, ওর ভিতরে যা জ্ঞান আছে, যা ইলম আছে, তাও তোমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। আসলেও তো কথা ঠিক। একটা নুরানির বাচ্চাকে এই জায়গায় দাঁড় করাই দেবেন, ও নামাজের ফরজ বলেন, ওয়াজিব বলেন, 2 রাকাত নামাজের 60টা মাসালা আছে, যাবতীয় জানাজার নামাজ সব কিছু আপনাকে ও পয়রা দেখাই দেবে। কতবার আছে না নাই? এখন ম্যাজিস্ট্রেটের তো আরো গায়ে লাগছে, কি লাগে কি লাগে না? ঠিক আছে, তাইলে তার সাথে আমার সাথে একটা বহাসের ব্যবস্থা করেন। মুসলমান বাবাজিরা আমার, মনে করেন বাইতুস সালাম, এইখানে বাইতুস সালাম মাদ্রাসার একটা ছাত্র দেখবেন বুকের মধ্যে, জুজদানের মধ্যে কোরআন শরীফ বুকে নিয়ে যায়, আপনারা সাক্ষী দেন, ভালো দেখায় না খারাপ দেখায়? শুধু ভালো দেখায় না, মনে হয় জানো আল্লাহর জমিন থেকে জান্নাতি ফেরেশতারা যাইতেছে। এখন এইরকম একজন আসছে, চার দোকানদার চাচা মিয়া নুরানির বাচ্চারে ডাক দিয়েছে, বাবা এই কথা তো ম্যাজিস্ট্রেটে বইলে ফেলাইছে, এখন কি করবা? কয় চাচা মিয়া আপনি কোনো টেনশন কইরেন না, তারে ডাক দেন। দুইজন এক জায়গায় হইছে, এক জায়গায় হইয়া ঠিক আছে কি বিষয় নিয়ে বহস হবে, তর্কাতর্কি হবে, প্রশ্ন উত্তর হবে। বলতেছে আমি তো তোমার কোরআন পড়ি নাই, তাহলে কোরআন বিষয় বাদ, ঠিক আছে। তাহলে আমি তো আপনার শিক্ষা পড়ি নাই, ও শিক্ষাও বাদ, তাহলে কি নিয়ে প্রশ্ন উত্তর হবে? বলে সাধারণ জ্ঞান নিয়ে। কি নিয়ে? জোরে বল, কি নিয়ে? ম্যাজিস্ট্রেট বলছে ঠিক আছে। তা বাচ্চা বলতেছে যে আমি কি তোমাকে আগে প্রশ্ন করব না তুমি আমারে আগে করো? আমি আগে করো। তো কইতেছে আমি কয়টা করব? আপনার যে কয়টা মনে চায়। সুবহানাল্লাহ। কইতেছে ঠিক আছে আমি তোমাকে 3টা প্রশ্ন করেন। বলে 1 নাম্বার প্রশ্ন, এগুলো কিন্তু সাধারণ জ্ঞান, এজন্য বুঝতে হবে। আমি আগেই বলেছি যে আল্লাহ পাকে সার্টিফিকেট দিয়েছেন ইয়াসিনুল কুরআনুল হাকিম, যারা কোরআন পড়ছে এরা অবশ্যই হিকমত ওয়ালা হইছে। জোরে বল সুবহানাল্লাহ। এই ফাঁকে আরেকটা কথা বলি, কথায় কথা আসে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই, দেওবন্দের একজন মুরব্বী আলেম, উনাকে পুলিশে ধরতে আসছে, ওনার নামে মামলা হয়েছে ইংরেজদের আমলে। তো যখন ধরতে আসছে, মনে করেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই এই জায়গায় দাঁড়ানো। এখন পুলিশে আইসা জিজ্ঞাসা করছে উনাকে, আসলে ও তাকে চেনে না, যে কাসেমকে দেখছো? এখন উনি ওই জায়গা থেকে কয়েক কদম পিছনে সইরা বলতেছে একটু আগে এই জায়গায় ছিল। কথা বুঝেন নাই মনে হয়? হিকমতটা কি? আসলে তো তাকে চেনে না। তো এটাই হলো যারা কোরআন পড়ছে তাদেরকে এইরকম হিকমত ওয়ালা আল্লাহ পাক বানাই দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন ওই নুরানির বাচ্চাকে বলতেছে 1 নাম্বার প্রশ্ন, তোমার মাথার উপর দিকে না তাকাইয়া তোমার বলতে হবে যে তোমার মাথার উপরে কয়টা পাখি আছে। নুরানির বাচ্চা চিন্তা ভাবনা না কইলে বইলে 10টা। এখন কইতেছে 10টা কইলে কি হয়ে যাবে? যদি কম হয়, কম হইলে বুঝবেন যে খাবার আনতে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? তা কয় যদি বেশি হয় বুঝবেন বেড়াইতে আসছে। 1 নাম্বার প্রশ্ন কি গেছে, ম্যাজিস্ট্রেটের মুখ শুকনা। 2 নাম্বার প্রশ্ন বলতেছে তোমার এরকম ভাবে বলতে হবে বর্তমানে পৃথিবীর তুমি কোন জায়গায় অবস্থান করতেছো। নুরানির বাচ্চা চিন্তা ভাবনা না কই নাই, বলতেছে আমি বর্তমানে পৃথিবীর মাঝ প্রান্তে আছি। ম্যাজিস্ট্রেট ডাক দিয়া কয় বললেই হবে নাকি? ম্যাজিস্ট্রেট ডাক দিয়া কয় বললেই যদি না হয় তাহলে আপনি একটা দড়ি নেন বা ফিতা নেন, ফিতা দিয়ে সারা পৃথিবী মাইপে দেখেন। আপনারা বলেন সারা পৃথিবীকে মাইপে দেখা সম্ভব? এটাও গেলে পার হইয়া। এখন ম্যাজিস্ট্রেটের মুখ তো শুকনা, প্রশ্ন 2টাই কইরাই ফুস। কয় আর করবো না, তোমার করার থাকলে করো, তাড়াতাড়ি যাইতে পারলেই বাসি। আল্লাহর বান্দা নুরানির বাচ্চাকে বলে প্রশ্ন এখন তোমার করার থাকলে করো। এখন নুরানির বাচ্চা প্রশ্ন করে, কয় আমার বেশি প্রশ্ন নাই, একটাই প্রশ্ন, কিন্তু আমার শর্ত আছে, জবাব দিতে হবে না কিবা হয়ের ভিতরে। কথা বুঝেন নাই মনে? জবাব দিতে হবে কির ভিতরে? না কিবা হ্যাঁ। ঠিক আছে করো। কি কইবে তা তো আর বোঝে নাই। এখন নুরানির বাচ্চা বলতেছে যে আমি শোনা শোনা শুনছি আপনার বাপদাদার আমল থেকে আপনারা নাকি বদনাচুর ছিলেন। এখন এই বদনাচুরি কি এখনো ছাড়ছেন না করেন? কথা বোঝেন নাই মনে হয়। এখন যদি বলে হয়
তাইলে কি মানে বদনাসর এখনো আছে? আর যদি কয় না, তাহলে তার বাপ দাদারা বদনাসর ছিল। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এজন্যই বলেছি বর্তমান যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে, এদের সাথে সাধারণ জ্ঞান নিয়েও আপনি যদি লাগতে যান পারবেন না। কথা কয় না? এজন্য আমি যেই কথাটা মূল বলতে আনছি, বাংলাদেশের মধ্যে এক সময় একটাই মাত্র দল ছিল, যেই দলের ভিতরে কোনো এরকম ভাবে দলাদলি ছিল না, দাওয়াত ও তাবলীগের ভিতরে। কথা কয় না? বর্তমানে কিন্তু সেটার ভিতরে, এবং এটা দিয়ে মানুষের ঈমানের ব্যাটারিতে আসলে চার্জ হয়। কথা কন না? নামাজ ছাড়া মানুষ ওই রাস্তায় গেলে নামাজি বলা হয়, হয় কি হয় না? কিন্তু বর্তমানে সেই জায়গার মধ্যেই ফিতনা বেশি। কথা কন আছে না নেই? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কোনো পন্থী টন্থী বুঝি না। বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করব উলামায়ে কেরামদের নিসবতে থেকে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কোনো পন্থী টন্থী বুঝি না, ওসব জোরজামেলা আমরা বুঝি না, আমাদের বোঝার দরকারও নাই। বাংলাদেশের হক্কানি উলামায়ে হযরতরা যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবে, আমরা ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ আমরা ওইভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? খবরদার, পাঁচ কান কেউ কথায় কান দেবেন না। আব্দুল্লাহ বিন উবাই, তারও পাগড়ি কিন্তু অনেক লম্বা ছিল, কিন্তু ছিল বড় একটা মুনাফিক। কথা কয় না? বড় কি মুনাফিক ছিল। রাসূলের পিছনেই কিন্তু নামাজ পড়ছে। কার পিছনে? রাসূলের পিছনে। কিন্তু শেষ পর্যন্ত বড় মুনাফিক কিন্তু। এজন্য খবরদার, কে কি বলল ওইদিকে কান দেওয়া যাবে না। হক্কানি উলামায়ে কেরামরা যে দিক নির্দেশনা দেবে, ওই নির্দেশনামূলক আমরা ইনশাআল্লাহ এই কাজকে, আবার এই মেহনতকে আমরা জোরালো করব। রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তাহলে আমি বলতেছিলাম কোরআন জ্বলন্ত একটা মুজিজার কথা মনে আছে নি? বাংলাদেশে আপনারা, বাংলাদেশ কেন বিশ্বের কোন জায়গায় পাবেন না এরকম ভাবে একজন আদর্শ লিপি মুখস্থ কর্ণওয়ালা লোক আছে, কিন্তু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক জায়গার মধ্যে সহ এরকম ভাবে 8 থেকে 10 বছরের অনেক বাচ্চা আছে, বলে আল্লাহর গোটা কালামটা তার সিনার ভিতরে বিদ্যমান। করে পানাছে না নাই? ইংরেজদের আমলে ইংরেজরা চিন্তা করতে সব কোরআনকে জ্বালাইয়া দেবে। এখন ইংরেজরা একজন আর একজনকে বলতেছে, ইংরেজের দল কাগজের কোরআন জ্বালাইয়া দেবা, বুঝলাম, তবে তাদের সিনার ভিতরে যে কোরআন ঢুকানো, এই কোরআন কি কেমনে জ্বালাবা? বলে এক ইংরেজ একটা হিফজখানার পাশে চলিয়া গেছে, ছোট একটা বাচ্চাকে ডাক দিয়ে আনছে, বলতেছে তুমি আল্লাহর কালাম একটু তেলাওয়াত করা শুরু করো। বলে ছোট বাচ্চা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, তেলাওয়াত যত করে এ বাবা, আল্লাহর কোরআন তো এমন এক কোরআন, এমন এক মজা। দুনিয়ার জমিনের মধ্যে মানুষের অনেক সময়, এই যুবক ভাইরা, অনেকের একটা পছন্দের গান থাকে, অনেকের গজল থাকে, জোরে কোন থাকে কি থাকে না? বলে একবার শুনে, 2 বার শুনে, 3 বার শুনে, 5 বার শুনে, 100 বারই শুনুক, এক সময় কিন্তু আর মজা লাগে না। কিন্তু আপনারা বলেন তো, এখানে 60, 70, 80 বছরের মুরব্বীরা আছেন, ওই সূরা ফাতিহা ছোটবেলা থেকে ইমাম সাহেবের পিছনে শুনতেছেন, এখন মজা লাগে কি লাগে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, লাগে কি লাগে না? এবং কোরআন এমন জ্বলন্ত মুজিজা, বলে এক একজনের মুখে এক এক রকম মজা। ছোট ইংরেজ এরকম ভাবে ছোট্ট বাচ্চাকে যখন ইংরেজের সামনে দাঁড় করাইয়া দেওয়া হয়েছে, ইংরেজরা এরকম ভাবে বইসা বইসা আল্লাহর কোরআন শুনতেছে, যত তেলাওয়াত শুনে অত মজা লাগে, অত মজা লাগে, অত মজা লাগে। আমার মুসলমান বাবাজিরা, বলে এক সময় ডাক দিয়ে দেখতেছি, তাকায়া তাকায়া দেখতেছি, ওই ইংরেজদের চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে। ইংরেজরা বলে, কি জানাতে চাইলাম, আজকে যেইটা শুনলে এত মজা লাগে, চোখ থেকে পানি
বাজানিয়ার অনুসারী যদি হই তাহলে কতই না মজা পাওয়া যাবে। এজন্য বাবাজিরা আমার, এই কোরআন ওয়ালাদের সম্পর্কেও আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আয়াতের ব্যাখ্যা গেল। এবার আসেন হাদিসে, দুইখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছে। এক নাম্বার হাদিস, আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুনুল খামিস। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার, হয়তো তুমি নিজে আলেম হও। কি হও? জোরে কোন কি হও? নিজে আলেম হও। আলেম না হইতে পারলে এরকম ভাবে তুমি ছাত্র হও। ছাত্র হইতে পারলা না, আও মুস্তামিআন, উলামায়ে কেরামরা যেইটা বলে সেইটা শোনো। সেটাও এরকম ভাবে যদি না পারো, তাদেরকে এরকম ভাবে দিলে দিলে মোহাব্বত করো, তাদের সাথে এরকম ভাবে সম্পর্ক রাখো। ওয়ালা তাকুনুল খামিস, পঞ্চম নাম্বারে যাইও না। পঞ্চম নাম্বার হইল ক্ষতি। জোরে কোন নাউযুবিল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, এই জন্য মুরব্বীরা যারা মজলিসের মধ্যে আছেন, আপনাদের তো এখন মাদ্রাসায় পড়ার বয়স নাই। আপনাদেরকে এখন তো আর যে এই কথা যদি বলে সব কিছু বাদ দিয়া মাদ্রাসায় ভর্তি হইতে হবে, এটার আর সুযোগ নাই। তবে আপনারাও ছাত্র হওয়ার এরকম ভাবে এখনো সুযোগ আছে। বলে কেমন সুযোগ? দুই ভাবে সুযোগ পাবেন। এক নাম্বার সুযোগ হইল, ছোট্ট ছোট্ট যারা নাতিরা, এরকম ভাবে ছোট্ট ছোট্ট নাতি নাতকুরা যারা আছে, ওদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দেন। ভর্তি করাইয়া শরম আর করা যাবে না। এ বাবা 30 বছর নামাজ পড়তেছেন, 40 বছর নামাজ পড়তেছেন, এখনো দেখা যায় তেলাওয়াতের মধ্যে বিশুদ্ধতা নাই, তেলাওয়াত অসহিহ। কথা কোন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এখনো তাশাহুদের ভিতর অসহিহ। এ বাবা, এইগুলা নিয়ে লজ্জা করলে হবে না। নামাজ ভঙ্গের প্রথম কারণ কিন্তু কেরাত অশুদ্ধ করা। এই জন্য বাবা দুই ভাবে ছাত্র হইতে পারবেন। এক নাম্বার, নাতি নাতকুরা ছোট্ট সোনামণিরা যারা আছে, ওদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। ওরা মাদ্রাসা থেকে শিখা, ওই ওদের সাথে আপনি একটু সময় কাটাবেন, আস্তে আস্তে এক একটা অক্ষর কইরা শিখবেন। আর একটা জিনিস, মসজিদের মধ্যে আসবেন, ইমাম সাহেবের সাথে নিজে সমাজের বড় একজন, লজ্জা পান সমস্যা নাই, একলা লাগে ইমাম সাহেবকে নিয়ে বসবেন। হুজুর আমার এই সূরা ফাতিহাটা শোনেন, হুজুর আমার এই তাশাহুদটা শোনেন, কোন জায়গায় ভুলটা ধরাইয়া দেন। খোদার কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম, এই রকম করতে করতে দুনিয়া থেকে যদি যাইতে পারেন, আল্লাহ পাক আপনার মওতটা শহীদি মর্তবায় বানাইয়া দেবে। মুসলমান বাবাজিরা আমার, এই বাইরের মাইক বন্ধ করে দিতে বলেন নাইলে। এই জন্য বাবাজিরা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বাবা, এই যে এক সপ্তাহ আগেও একটা লোক মারা গেছে এক জায়গার মধ্যে, আমাদের নেসারাবাদ থানার মধ্যে, আমি জায়গার নাম বলবো না। ওই বাড়ির মধ্যে সন্তানেরা, বাবা মারা গেছে 3 দিন যাইতে পারে নাই, ওই ঘরের মধ্যে গান বাজনা চালাইছে। যেরকম নাউজুবিল্লাহ। এ বাবা, এই জন্য এমন সন্তান তো দুনিয়ার জমিনে থাকার চাইতে না থাকা ভালো। কথা বলেন ঠিক কিনা? আর আপনার সন্তানকে, আপনার নাতিকে যদি কোরআন ওয়ালা বানায়া দিতে পারে, আর কিছু না হইলেও যখন হাত তুইলা আল্লাহর দরবারে দোয়া করবে, মানে আমার মা বাবারে তুমি মাফ করিয়া দাও। এ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমি তো আমার বাসায় বলি, আপনার জন্য ওই কাবা শরীফের ইমাম সাহেব যদি দোয়া করে, দুনিয়ার জমিনে এমন কেউ নাই গ্যারান্টি দিতে পারবে ওই দোয়া আপনার জন্য কবুল পারবে। কথা বলে না, পারবে? কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আর আপনার সন্তান যদি আপনার জন্য হাত জাগাইয়ে দোয়া করে, আল্লাহ আমার বাবার জাহান্নামের আগুনে জ্বালাইও না। এ বাবা, আল্লাহর কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আপনারে মাফ করিয়া দেবে। একটা ওয়াকিয়া শুনে আমার আলোচনা ইতি টানব।
আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর একজন বুজুর্গ, খাস বুজুর্গ, কথাকে শুনতেছেন আমার? তার খাস বুজুর্গ কাকে বলা হয়? বাংলাদেশে তো অনেকে ল্যাংড়া থাই হেউ পীর দাবি করে, কথা বলেন আছে না নাই? আরে পীর হইল এই যে আমাদের পাশেই ঘুমানো দাদা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, ইনারা পীর চরমনার জমিনে। আমিও কিন্তু চরমনার একজন ছাত্র, চরমনার মাদ্রাসায় বর্তমানে আমার রানিং পড়াশোনা চলতেছে, এই অনার্স হাদিসের উপর অনার্স করতেছি। তো ওইখানে কালো মানিক ছিল, তারা হলেন পীর। জালকাঠির মধ্যে কায়েস শাহুজুর রহমাতুল্লাহ আলাই, তারা হলেন পীর। কতক্ষণ ঠিক কিনা? এই বন্ধ ছন্দ তারা আছে, আমরা এদেরকে পীর মানি না। কতক্ষণ ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিই, যদিও কথাটা হাসির, কিন্তু এটা ভালো একটা যুক্তি। আপনারা একটা সাক্ষী দেন, রাস্তার মধ্যে যখন কোনো জায়গায় কাজ কাম চলে, মনে করেন এই জায়গায় একটা থালা বা সামনে কাজ করতেছে, দেখবেন লাল নিশান টানাই, কথা কয় না? থই কি থই না? লাল নিশানের মানে কি? সামনে বিপদ, সামনে। তা ওই বন্ড ছন্দের দরবারে যারা যায়, দেখবেন ওরা লাল নিশান বান্ধা থাকে, থাকে কি থাকে না? অর্থাৎ ওরা মাথায় বান্ধেই বুঝাই দেয় আমরা কিন্তু বিপদ, কথা হয় না? যে আমরা কিন্তু বিপদ। ওরা ওই লাল নিশান বান্ধে আসলেই মানুষকে বুঝাই দেয় যে আমরা কিন্তু বিপদ, আমাকে ধরে আইও না, তাইলে ইমান টিমান সব খারাপ। এই জন্য মুসলমান বাবাজিরা এইসব দরবারে যাবেন। এই যে অগ্রাণের মাহফিল গেল, ফাল্গুনে মাহফিল আসতেছে, সারসিনা দরবার, হক্কানি দরবার, সেখানে যাবেন। চরমনাই দরবার, হক্কানি দরবার, সেখানে যাবেন। অনেকে আবার তো বর্তমান জামানায় অনেকে পীর মুরিদিরও আবার কিন্তু হারাম করে, এ দলও আছে, কি আছে না নাই? জোরে করে কয় পীর মানা শিরক, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করে, পীর মানা শিরক। এই বেড়া, পীরের দরবারে আমরা পীরের কাছে যাইতে যাই না, পীরের দরবারে যাই আমরা আল্লাহরে পাওয়ার জন্য। কতক্ষণ ঠিক কিনা? চরমনার পিসা হুজুর আজকে কোন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলুক, আমরা সে কথা বললে চরমনার হুজুরকে আমরা মানি, কি কতক্ষণ না? চরমনাই হুজুর, সারসিনার হুজুর, জালকাঠির হুজুর যতদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে আছে, আমরা তাদের সাথে আছি এবং তাদের কাছে আমরা যাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আচ্ছা আপনারা সাক্ষী দেন তো, চরমনার দরবারে যারা গেছেন, পিসে হুজুর কইছে আমার 5 লাখ টাকা দিয়ে যাইও, কথা কয় না? এই এবছর উদ্বোধনী বয়ানে পিসে হুজুর একটা কথা বলছে, আমার স্মরণ আছে ভালো কইরা, যে বাবা এখানে অনেকে আসছেন কেন না, আমরা কিন্তু তাবিজ তোমারও জানি না। অনেক দরবারে গেলে তো যাই বড় লোক হওয়ার আশা, যে আমার কাছে মুড়ি দাও আমি তোমার বড় লোক বানাই দেব, কথা কয় না? আছে না নাই? ওদের সব হারায়। সারসিনার হুজুর, চরমনার হুজুর, এরা বলে যে আমরা কিন্তু বাবা ওই তাবিজ তোমারও জানি না। কয়তে আবার প্রশ্ন করছে, তা হুজুর তা পানিতে যে ফুক টুক দেন, কয় ওটা আল্লাহ পাকের কালামের কিছু আয়াত তৈরি, এরপরে পানিতে ফুক দেয়। এই জন্য বাবাজিরা এদের কাছে যাবে। যাই হোক, দেখছেন কথা এমন একটা জিনিস, কোন জায়গা ছিলাম কোন জায়গায় আইছি, কথা বুঝতেছেন? যে একজন অর্থাৎ হক্কানি বুজুর্গ কে, যে কাশওয়ালা একজন বুজুর্গ যার অন্তরচক্ষু খোলা। এখন অন্তরচক্ষু আবার খোলা কি আবার আলাদা ওদিকের গেলাম না। যাই হোক, এটা শুনে আমার আলোচনা ইতি টানবো। এরকম একজন বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখতেছে, এ বাবা দরকার নাই, নামাজ চলবে তো আশপাশে, হ্যাঁ মাইকে দেবে। আল্লাহর একজন এরকম খাস একজন বুজুর্গ স্বপ্নের মধ্যে দেখতেছে, এরকম ভাবে কবরের জিন্দেগির মধ্যে একজন ফেরেশতা আইসা সব কবরবাসীদেরকে উঠাইতেছে, উঠাইয়া এরকম ভাবে নেকি বিতরণ করতে আছে। কি বিতরণ করতে আছে? কোন নেকি বিতরণ করতে আছে। আল্লাহর ওলি বুজুর্গ তাকাইয়া দেখে সব কবরবাসীরা নেকি নেয়, বিড়াবিড়ি কইরা নেকি নেয়, কিন্তু একজন মহিলা কবরে বসেই রইছে, ওই মহিলা উঠে নেকিও নেয় না। আল্লাহর বান্দি স্বপ্নের, আল্লাহর বান্দিকে আল্লাহ পাকের বুজুর্গ স্বপ্নের মধ্যেই এরকম ভাবে জিজ্ঞাসা করছে, হে মহিলা, সবাই তো এটা নেকি নিতেছে বিড়াবিড়ি কইরা, তুমি কি নেকি চাও না? তোমার কি নেকির দরকার নাই? মহিলা আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি
সন্তান আছে, আল্লাহু আকবার। আল্লাহ বলি আমার নেকি নেওয়ার দরকার নাই, আমার দুনিয়ার জমিনের মধ্যে একটা কোরআনওয়ালা সন্তান আছে। ওই কোরআনওয়ালা সন্তান অমুক বাজারের মধ্যে দোকানদারি করে, অমুক বাজারে বৈশা দোকানদারি করে। এরকম ভাবে যখন কাস্টমার আসে তাদেরকে সদায় দেয়, আবার যখন কাস্টমার চলিয়া যায় আমার সন্তানটা কোরআন খুলে কোরআন তেলাওয়াত করা শুরু করে। আর ওই কোরআন তেলাওয়াতের একটা সওয়াব এরকম ভাবে আমার কবরের মধ্যে পৌঁছায়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা দুনিয়ার জমিনের মধ্যে জন্য সন্তান রক্তের সম্পর্কে কেউ এরকম ভাবে কোরআনওয়ালা বানাইলে লজ্জায় লজ্জায় লজ্জায়। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আজকে ভাই আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সবাই আছে, কিন্তু এই 3.5 হাত কবরের মধ্যে যদি চলিয়া যান বাবারে তখন কিন্তু বন্ধু বান্ধব কেউ কিন্তু থাকবে না। জোরে কোন থাকবে নি? এ বাবা এত মোহাব্বতের স্ত্রী যে আপনার কাছে ঘুমাইতে পারে না, এ বাবা মারা যাওয়ার পরে সেও বলবে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বাহির কর, গায়ের থেকে ঘুমটো আসতেছে, কতক্ষণ ঠিক কিনা? এ বাবা এত আদরের সন্তান সেও বলবে আমার বাবাকে তাড়াতাড়ি দাফন দাও, দাফন দাও, তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে দাও। এই জন্য বাবা কি নিয়ে সামনের দিকে আগাইলেন? আল্লাহর ওলি যখন এই কথা শুনছেন আল্লাহর ওলির দিলটা বড় শান্ত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই স্বপ্নের মধ্যে মহিলার পরিচয় মতন ওই বাজারের মধ্যে গিয়ে দেখতেছে আসলেই কথাটা সঠিক। বাজারের এক কোণার মধ্যে একটা দোকান, ওই দোকানের মধ্যে বৈশা একটা যুবক ছেলে সেই রকম ভাবে দোকানদারি করতেছে। কাস্টমার যখন আসে তাকে এরকম ভাবে সদায় দেয়, আবার যখন কাস্টমার চলিয়া যায় আল্লাহর ওই বান্দা যুবক কোরআন খুইলা কোরআন তেলাওয়াত করা শুরু করে। আল্লাহর ওলি যুবককে সালাম দিছে, ও যুবক তোমার নাম কি? এই বলে আমার নাম এই। বলতেছে তোমার মাকে দেখলাম আলহামদুলিল্লাহ সে কবরের জগতে বড় আরামে আছে। এই কথা বলে আল্লাহর ওলি চলে আসছে। কিছুদিন পরে আবার ওই একই স্বপ্ন, সুবহানাল্লাহ। কিন্তু এবারে স্বপ্নটা একটু ব্যতিক্রম, এবারে স্বপ্নটা একটু আলাদা। এবারে স্বপ্নের মধ্যে দেখা যায় ওই রকম ফেরেশতারা নেকি বিতরণ করতে আছে, এটাও ঠিক আছে। ওই রকম আল্লাহু আকবার মানুষ বিরাবিরি কইরা নেকি দিতে আছে, এটাও ঠিক আছে। কিন্তু ওই দিন যেই মহিলাকে দেখা গেছে যে মহিলা এরকম ভাবে কবর থেকে উঠে নেকি নেয় না, কিন্তু আজকের দৃশ্যটা ভিন্ন। আজকে তাকাইয়া দেখতেছে ওই মহিলা সবাই আগে উইটা বিরাবিরি খেইলা নেকি নেওয়ার চেষ্টায় আছে। আল্লাহর ওলি ডাকতেছে মহিলা কি ব্যাপার? সেই দিন তো তোমার দেখলাম তুমি নেকি নেও না, আজকে কেন নেকি নেওয়ার জন্য এত পাগল? মহিলা ডাক দিয়া বলে ও আল্লাহর ওলি, দুনিয়ার জমিনের মধ্যে আমার যে সন্তানরা ছিল ওই সন্তানটা আমার আর দুনিয়ায় নাই। এই জন্য আমার কবরের মধ্যে এখন আর কেউ নেক আমল কইরাও পাঠায় না। এই জন্য বাবাদের আজকে যেখানে মাহফিল হইতেছে আগামী দিনও হবে, আমাদের চাইতেও কিন্তু যারা কবরবাসী আছে তারা কিন্তু বড় লাভবান হইতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমরা মুরব্বীরা যারাই মজলিসের মধ্যে আছি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ কইরা যাই, অন্তত রক্তের সম্পর্কের একজন, যাদের ছেলে আছে যাদের নাতি আছে এইরকম একজন হইলেও দুনিয়ার জমিনে কোরআনওয়ালা বানাইয়া রাইখা যায়েন। আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা কোরআনের দাম আমাদের অন্তরের মধ্যে রেখে আমাদের এরকম ভাবে এই কোরআনওয়ালাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যতটুকু